এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য রামকৃষ্ণনগরের ডলুরবন্দে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? স্বামীর বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থানার অন্তর্গত ডলুরবন্দ এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম সাবিনা ইয়াসমিন বলে জানা যায়। প্রথমে ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে জানা গেলেও পরে মৃতার পরিবারের অভিযোগে নতুন মোড় নিয়েছে পুরো ঘটনা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সাবিনা ইয়াসমিন এবং তার স্বামী ফরিদ উদ্দিনের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ অনুযায়ী রাতে ফের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়, অর্থাৎ শুক্রবার রাতে ঘটনা হয়। এরপরে সাবিনা ইয়াসমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে তাকে দ্রুত রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃতার পরিবারের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়। তাদের দাবি যে ঘটনাটি পরিকল্পিত এবং এ বিষয়ে স্বামী ফরিদ উদ্দিনের বিরুদ্ধে রামকৃষ্ণনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পরিবারের আরও অভিযোগ, হাসপাতালের পর স্বামী ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারাও হাসপাতালে পৌঁছে পরিস্থিতির খোঁজ খবর নেন। অন্যদিকে অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। আমার নাম সালামউদ্দিন। বাড়ি আমার। আচ্ছা, যে মারা গেছেন এ আমার বাতি। কোন জায়গায় বিয়ে দিয়েছেন? ডলুরবন্দ। হ্যাঁ, কাহিনী কীরকম কীরকম মারা গেছেন? মারা গেছেন কীরকম আমরা শুনছি না তো। আমরা সকালে আসলে খবর হয়েছে হসপিটালে মারা গেছে, ওখানে আমরা দেখছি। আচ্ছা, আর ওই শরীরে মারার দাগ, পাওয়ার তোলার জলার দাগ, ওই ওটা দেখিয়ে আমরা ওখানে জামাই বলে ওখানে হসপিটালে আনি রাখিয়া ফালাইয়া হে বাগি গেছে গেছে। তাই সোনা গলার সোনা আসলো, নাকর ফুল আসলো, খালো সোনা আসলো, সব কথা খুলেও লিয়া গেছে ফালাইয়া হলো। তখন শুনলাম আমরা মেন উদ্দেশ্য গেছে, এইটাও আমরা আবেদন করি বা পুলিশ প্রশাসনের কাছে এটা আমরা আবেদন করি। মানে আমরা উপযুক্ত বিচারটা পাইতাম, ন্যায় পাইতাম, ওটা আমরা আবেদন সরকারও আছে। আমার নাম আলাউদ্দিন। আমি যে মেয়ে মারা গেছে তাই চাচা। মেয়েজনের নাম কি? সাবিনা ইয়াসমিন। আচ্ছা, যে মারা গেছে তাই নাম সাবিনা ইয়াসমিন। তাকে ডলুবন বিয়া দিয়েছিলাম। আমার বাতি যে আমার 20-25 দিন আগে একটা দুঃখ হয়েছে গিয়া যে তারা 3 ভাই, তারা বইন জামাই আব্দুল সালাম, ভাই হলো গামারি। তারা তাই দেওয়ার এইজন সৌদিতে আসলো, এর বিয়া দিয়েছিল ডলুবাঙ্গ হাটানালা ওদিকে কইতে গিয়া। এই বউটা লইয়া তারা চলছে না, হয়েছে না। নাজমুল। আচ্ছা, যে মারা গেছেন তার নাম? সামিনা ইয়াসমিন। আপনার কি হয়? ছোট বোন। আচ্ছা, কীরকম কাহিনী? কাহিনীটা কিরকম হালকা একটু শুনছি যে তারা মানে ঝগড়া করছে জামাই বউয়ে। হ্যাঁ, ঝগড়া করার পরে আমরা মা খবর লইয়া যে তাই জামাইরে ফোন মারছেন, কিতা ঝগড়া শুনলাম। আমরা মারে খুব গালাগালি করছে শেষ পরে তো রাত্রে ফোন মারছেন, ফোন সুইচ অফ, ফোন ঢুকছে না। তারপরে তো তারা ঝগড়া হয়েছে, কোনো হয়েছে, ঝামেলা হয়েছে, শেষ হয়েছে। ফোন যখন সুইচ অফ কোনো তো খবর পাওয়া যান না। ফোনে 10টার সময় আমার জামাইয়ের জন্য ফোন মারছে, মারিয়া কইছে তুমি কেন? আমি কইছি আমি আনন্দপুর আসলাম, যে তোমরা বোন ওরকম হসপিটাল ফেলাইল, যে তানি নাম ওরা কিছু বোঝা যান না। ও করার সঙ্গে সঙ্গে আমি হসপিটাল আইসি, আইয়া দেখছি যে এখানে মরা। তো মরা যে সময় লইয়া আইছে, তারা অটো দিয়ে লইয়া আইছে, আর আশপাশের 2জন দৌড়াদৌড়ি করিয়া সাথে আনছে। এই হসপিটালের এখানে সামনে আনিয়া আর এখানে রাখিয়া বাকি গেছে তাই জামাই। আমরা ইয়া বইনটি পাইছি এখানে মরা। আচ্ছা, আপনার অনুমান কি? অনুমান তো আমার বইনের পুরা শরীরে রক্ত লাগাইল, এটা তো মার্ডার হয়েছে। কোনো দাদি বা অন্য কিছুতে খাটাকুটি? খাটাকুটি কিছু দেখা যায় না, মুখে রক্ত আছে, পাও পুরা মানে জ্বলা আছে, কয়েকটা দাগ আছে জ্বলা, মানে এটা কারেন্টের শর্টের মতো লাগছে আরে।